চলো শুরু করি আমরা। শীট থেকে করব কস্ট অ্যাকাউন্টিং এর 6 নম্বর অঙ্ক। আর বই থেকে যদি বলি, কমার্স পাবলিকেশনের বই থেকে আমরা C16 16 নম্বর অঙ্ক করব, পেজ নাম্বার 367 পেজ। সাথে সাথে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং ধরবো। আমার ওই অনার্সের ব্যাচ গুলোর পরীক্ষা চলতেছে, বোর্ড পরীক্ষা, এই জন্য একটু বিজি, যে জন্য আমি শুরু করতে পারতেছি না। তো আমরা রিসেন্টলি শুরু করে দিব ইনশাআল্লাহ। দুইটা তিনটা ক্লাসের ভিতরে শুরু করব, দুইটা ক্লাসের ভিতরে দুইটা সাবজেক্টে আমরা শুরু করব। কালকে পরীক্ষা আছে একটা, এরপরে আরেকটা এক্সাম আছে, এই দুইটা এক্সাম গেলে আমি একটু ফ্রি হব। আচ্ছা, দেখো, আমরা যে অঙ্কটা করতেছি সেটা হলো শীটের এনসিএস শীটের 6, আর বইয়ের সি প্রবলেম 16, এটা থেকে অঙ্ক করতেছি। প্রথমে অঙ্কটা দেখি, খেয়াল করো। ইন এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি রিসিভ ইস্যু অফ র ম্যাটেরিয়াল ডিউরিং দ্য মান্থ অফ এপ্রিল। না না, এটা করা যাবে না, সাউন্ড আসবে তো মিউট রাখবেন। তারপরে দেখেন, এপ্রিল ওয়াজ অ্যাজ ফলোজ। এখানে রিসিভ পেমেন্ট দুইটা সাইড দেয়া আছে। রিসিভ পাশে যদি আমরা খেয়াল করি, এপ্রিলের 2 তারিখ 1000 কেজি কাঁচামাল ক্রয় করছে। রিসিভ বলতেই ক্রয় করা, সেখানে আমরা ক্রয় করছি 2 টাকা 60 পয়সা। 7 তারিখ ক্রয় করছি 2400 কেজি, 2 টাকা 90 পয়সা। 18 তারিখ ক্রয় করছি 3000 কেজি, 2 টাকা 75 পয়সা। তারপরে 28 তারিখে ক্রয় করছি 2500 কেজি, 3 টাকা করে। এখন অপোজিট সাইডে আবার ইস্যু দেয়া আছে। ইস্যুগুলো এপ্রিল মাসের 4 তারিখে 2500 কেজি ইস্যু করছি, রেট দেওয়া নাই, এবং রেট দেয়া থাকলে সেটারও কোনো কাজ হবে না। তারপরে আছে হলো 9 তারিখ 2200 কেজি, 13 তারিখ 400 কেজি, এরপরে আছে হলো 2200 কেজি, পরে 600 কেজি, এরপরে আবার 1000 কেজি। তার মানে বেশ অনেকগুলো তারিখে আমরা পণ্য ইস্যু অর্থাৎ বিক্রি করেছি। পরবর্তীতে নিচে যে অংশগুলো দেয়া আছে সেগুলো খেয়াল করেন। ওপেনিং ইনভেন্টরি ওয়াজ 3600 কেজি অফ ম্যাটেরিয়াল এর টাকা 2 টাকা 45 পয়সা বলা হয়েছে। ওপেনিং অর্থাৎ মাসের শুরুতেই আমাদের কাছে 3600 কেজি কাঁচামাল আছে, যার দাম প্রতি কেজি 2 টাকা 45 পয়সা। ক্লোজিং ইনভেন্টরিজ অফ ওয়াজ, ক্লোজিং ইনভেন্টরি আছে 3700, অর্থাৎ মাস ব্যবহার করার পরে 3700 কেজি কাঁচামাল আছে, যার দাম কত সেটা আমরা জানি না, কারণ আমরা জানি ক্লোজিং এর রেট বের করে নিতে হবে। পরবর্তীতে কি বলছে খেয়াল করে, 1 এপ্রিল, এখন যে লাইনটা পড়তেছি আপনারা এই লাইনটাকে হাইলাইট করে রাখবেন। হ্যাঁ, এই অঙ্কটা করানোর প্রধান কাজ হলো এখন যে লাইনটা পড়তেছি সে লাইনটা। এছাড়া এই চ্যাপ্টারের বেসিক অঙ্ক আমি শিখাই ফেলছি। এখন শুধু যে ছোট ছোট জায়গায় ক্রিটিক্যাল মানে একটু টপিকস দিয়ে দেয়, সেই অংশটা শেখানোর জন্য আমাদের আরো কিছু অঙ্ক শিখতে হবে। আচ্ছা, তাহলে এখন যেটা বলতেছি সেটাকে আপনারা অবশ্যই খুব ভালো করে হাইলাইট করবেন। দেখেন, অন এপ্রিল 19, এপ্রিল মাসের 19 তারিখে 150 কেজিস 150 কেজিস অফ র মেটেরিয়াল ইস্যু অন এপ্রিল 9। বলা হয়েছে এপ্রিলের 9 তারিখে 150 কেজি কাঁচামাল বিক্রি করে দিয়েছিল এপ্রিলের 9 তারিখে। সে কাঁচামালটা এপ্রিলের 19 তারিখে ওয়াজ রিটার্ন, চলে আসছে টু স্টোর, মানে আমার কাছে ফেরত চলে আসছে। তার মানে এটা বোঝাচ্ছে এপ্রিল মাসের 9 তারিখে আমরা 150 কেজি কাঁচামাল বিক্রি করেছিলাম, মানে অনেকগুলা বিক্রি করেছিলাম। আমরা যদি এপ্রিলের 9 তারিখ দেখি, দেখো এপ্রিলের 9 তারিখ 2200 কেজি কাঁচামাল বিক্রি করছে। এখন এই 2200 কেজি কাঁচামাল থেকে আমাদের বলছে কি, যে এপ্রিল মাসে 2200 কেজি যে কাঁচামাল, এপ্রিলের 9 তারিখে যে 2200 কেজি কাঁচামাল ক্রয় করছি বিক্রি করছি আমরা, সেখান থেকে মাত্র 150 কেজি কাঁচামাল আমাদের স্টোরে ফেরত চলে আসছে। তার মানে আমরা যেটা বিক্রি করছি সেটা আবার আমাদের কাছে ফেরত আসছে, বিক্রয় ফেরত। বিক্রি করলে চলে যায় ইস্যু, আর যদি ওই পণ্যই আবার ফেরত চলে আসে কোনো কারণে, তাহলে আমরা রিসিভ করব, তাহলে এটা আমাদের রিসিভে আসবে। এখন সমস্যা হলো 9 তারিখে বিক্রি করছিলাম, সেটা আমাদের এখন ফেরত আসছে বেশ অনেক দিন পরে। এখন এইখানে একটা ঝামেলা আছে, যে অনেক দিন পরে 9 তারিখের পরে আবার একটা বিক্রি করা হয়েছিল, সেটা হলো 13 তারিখে। এই যে একটা ডেট ওভার হয়ে গেছে, এখানে একটা সমস্যা সৃষ্টি করবে। প্রিপেয়ার স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার দা ফিফো মেথড, এই অঙ্কটা ফার্স্ট ইন ফার্স্ট আউট ফাইফো মেথড, এই মেথডে আমাদেরকে অঙ্কটা করতে বলছে। আমি মনে হয় আপনাদেরকে অঙ্কটা পরে বুঝাইতে পারছি। এখন চলেন আমরা ফাইফো মেথডের সমাধান শুরু করি।
যতগুলো করাবো ইনশাল্লাহ আপনারা বারবার প্র্যাকটিস করবেন। আপনারা কোনোভাবেই এই চিন্তা করবেন না যে আমরা শুধু বোর্ডের কোশ্চেন করে যাব আর কমন পড়বে, এই চিন্তা করবেন না। আমি মোটামুটি আপনাদেরকে এনশিওর করতে পারি, আপনি কনফার্ম থাকেন আপনার বোর্ড থেকে কোনো কিছু কমন আসবে না। এবং গাইড বই যত বাজারে আছে গাইড বই থেকে কোনো অঙ্ক কমন আসবে না, এটা মোটামুটি 100% কনফার্ম থাকেন। বারবার যে অঙ্কগুলো করাচ্ছি সেই অঙ্কগুলোকে বারবার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্তে আনার চেষ্টা করবেন, বারবার রেকর্ডিং ক্লাস দেখবেন, ইনশাআল্লাহ পারবেন আপনারা। চলেন আমরা ছকটা আইকা ফেলি। আমি অনেক বেশ বড় করেই আঁকলাম আজকে। উপরের লেখাগুলোর জন্য আমরা জায়গা রাখিনি, আমি এর কারণ হলো উপরের জায়গাগুলো তো লেখা কি এটা আমরা প্রথমে শিখাইছি, এই কারণে আমি আর রাখিনি। আমার টার্গেট হলো আপনাদেরকে পরীক্ষার আগে আপনি যাতে বাসায় বসে বলতে পারেন স্যার আমি A+ পাবো এই সাবজেক্টে, কোশ্চেন স্যার আসমান থেকে আইনা দুক, যেখান থেকে ইচ্ছে এখান থেকে আইনা দুক, আমি কোশ্চেন যেভাবে ইচ্ছা বানাক, আমি বাসায় বসেই যাতে বলতে পারেন A+ পাবো, এমন একটা প্রিপারেশনের ভিত আমি গড়াই দিব ইনশাল্লাহ। দেখেন, চলেন তাহলে আমাদের লেখাগুলো বরাবর আগের মতোই হবে, লেখাগুলো তো আর পরিবর্তন হয় না। এটা এমনি ঢেকুর খাইলো কেন? কোনো কোশ্চেন কারো থাকলে আমাকে জিজ্ঞেস করবেন কিন্তু, হ্যাঁ। ডেট, তারপরে হলো অ্যাকাউন্টস টাইটেলস বা ডিটেলস, যেটাই লিখেন অ্যাকাউন্টস টাইটেল বা ডিটেলস একটা লিখলেই চলবে। তারপরে এখানে লিখবেন রিসিভ, রিসিভের মধ্যে হলো কোয়ান্টিটি, QNTY কোয়ান্টিটি, রেট, টোটাল কস্ট, এটা অনেক লেখা যায়, অ্যামাউন্ট, রেট, টোটাল কস্ট, অনেক কিছু লেখা যায়। এখানে আমরা লিখবো ইস্যু। আমাদের এখানে এই ধরনের অঙ্ক অনেক বেশি আর নাই, প্রায় শেষের দিকে চলে আসছি আমি। রেট, টোটাল কস্ট, এরপরে হলো ইনভেন্টরি ব্যালেন্স, QNTY কোয়ান্টিটি, রেট, টোটাল কস্ট। আমাদের অঙ্কটা হলো FIFO মেথড, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে পণ্য আগে আসবে সে পণ্যটা আমরা আগে বিক্রি করব, এই টেন্ডেন্সি নিয়ে এই অঙ্কটা সমাধান করব। এই অঙ্কের সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট হলো নিচের যে প্যারায় বলছে এপ্রিলের 19 তারিখে 150 কেজি কাঁচামাল বিক্রি করে দিচ্ছে সেটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলেন এবার আমরা তারিখ অনুযায়ী সমাধান শুরু করি। এই অঙ্কটা হলো এপ্রিল মাসের, আপনারা খেয়াল করবেন, অঙ্কটা হলো এপ্রিল মাসের, যেহেতু এপ্রিল মাসের অঙ্কটা এপ্রিল মাসের, প্রথমে নিচের প্যারায় দেখেন বলা হয়েছে ওপেনিং ব্যালেন্স 3600 কেজি 2 টাকা 45 পয়সা, ওপেনিং ইনভেন্টরি 3600 কেজি 2 টাকা 45 পয়সা করে আছে। তাহলে আমরা এপ্রিলের 1 তারিখ লিখবো, প্রথমে এপ্রিল, এপ্রিলের 1, এটাকে লিখবো ব্যালেন্স, ব্যালেন্স ওপেনিং আছে হলো 3600 কেজি, 3600 কেজি, রেট আছে 2 টাকা 45 পয়সা। এখন 3600 কেজিকে 2 টাকা 45 পয়সা দ্বারা গুণ করেন, বলেন তো গুণ করেন। 3600 কেজি ইন্টু 2 টাকা 45 পয়সা, স্যার 8820 টাকা। তাহলে টাকা হলো 8820 টাকা। হ্যাঁ, গুনটুন করে বললে তাড়াতাড়ি হবে আর কি। চলেন আমরা জানি এই অঙ্কগুলো একটা তারিখ করার পরে শাটার বন্ধ করে দোকান বন্ধ করে বাসায় পড়তে হয়। আচ্ছা, এখন আপনাদের কাছে অনেক সহজ লাগবে, যারা আমাদের এই সবকটা ক্লাস রেগুলার করতেছেন তাদের কাছে মনে হবে আহামরি তেমন কিছু না, শুধু শুধু একটা একটা লাইন যেটাকে আপনারা হাইলাইট করে রাখবেন, পরীক্ষার আগে দেখে যেতে হবে। মনে রাখবেন যে অঙ্কের উপরে NU বোর্ড কোশ্চেন লেখা আছে সেটা আসবে না, যেগুলোর মধ্যে নাই DU CU RU, অর্থাৎ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে অঙ্কগুলো আছে
কিনারে কানারে চেয়ে আছে বইয়ের, সেগুলো থেকে বোর্ডে আসবে এখন থেকে। আচ্ছা, মানে মেন আপনাকে শিখে যাইতে হবে অনেক। চলেন এরপরে পর্যায়ক্রমে আমরা তারিখ ব্যবহার করব, যেহেতু ক্যালকুলেশন তোমরা করতেছো আমাকে বইলো। দেখো এরপরে 2 তারিখ, 2 তারিখে আছে রিসিভ। যেহেতু রিসিভ আছে তাহলে আমরা শুরুতেই এই ব্যালেন্সটা আগে নামায় নিব। 3600 কেজি, 2 টাকা 45 পয়সা, 8820। আমার কাজ হলো অঙ্ক কেমনে করে, পেজ গুলা কিভাবে ধরে সেটা আপনাদের জানানো। তারপরে এপ্রিল মাসের 2 তারিখ। চলেন এপ্রিল মাসের 2 তারিখে আসে রিসিভ, RECEIPT বা রিসিভ, যেটাই লেখেন রিসিপ্টস বা রিসিভ। 1000 কেজি 2 টাকা 60 পয়সা। তাহলে আমরা এখানে লিখবো 1000 কেজি 2 টাকা 60 পয়সা। 1000 কেজিকে যদি 2 টাকা 60 পয়সা দ্বারা গুণ করি তাহলে কত হয়? স্যার 2600। 2600, রাইট। এখন আমাদের কাজ হলো নতুন পণ্য কিনছি, দোকানে নিয়ে সুন্দর করে মুইসা টুইসা সাজাইয়া আবার দোকানে সাজাইয়া ডিসপ্লে করে দিব 2 টাকা 60 পয়সা করে, যাতে ক্রেতারা আকৃষ্ট হয়ে এই পণ্যগুলা কিনে, অথবা এই পণ্যগুলোর প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের ফ্যাক্টরিতে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারি। আচ্ছা, এটা হলো। পরবর্তী তারিখ খুঁজবো আমরা 3 তারিখ। আমরা এই অঙ্কে 3 তারিখ পাচ্ছি না, তবে 4 তারিখ পাচ্ছি। তো এই কারণে আমরা 4 তারিখ দিব। 4 তারিখে প্রশ্নে বলা হয়েছে 2500 কেজি কাঁচামাল, 2500 কেজি কাঁচামাল বিক্রি করে দেওয়া হয়েছে। এখন আমরা যে মেথডটা করতেছি সেটা হলো FIFO মেথড, FIFO, ফার্স্ট ইন ফার্স্ট আউট। আর আমরা জানি এই ধরনের হিসাবে উপরের থেকে পণ্য বিক্রি করতে হয়। তাহলে আমাদের কাজ হলো 2500 কেজি কাঁচামাল কিনবো। আমরা যদি দোকান ঘরে দেখি তাহলে দোকান ঘরে দেখতেছি আমাদেরকে 2600 কেজি কাঁচামাল শুরুতে আছে। ওই প্রথম পোটলা থেকে আমরা 2500 কেজি কাঁচামাল ইস্যু করে দিতে পারি। আর দাম কত? 2 টাকা 45 পয়সা। 2500 কেজি 2 টাকা 45 পয়সা, 6125 টাকা। 2 টাকা 45 পয়সা করে করা হয়েছে, 6125 টাকা। এখন এই 2500 কেজি থেকে 4500, সরি 3600 কেজি থেকে 2500 কেজি ইস্যু করে দেওয়া হয়েছে, মানে সেল করে দেওয়া হয়েছে। তাহলে আমরা এটা বাদ দিয়ে দিব। বাদ দিলে আমাদের কাছে থাকে 1100 কেজি কাঁচামাল। 2 টাকা 45 পয়সা ইন্টু 2.45, এটা করার পরে 2695 টাকার কাঁচামাল থাকে। এটা উপরের লটের, আর নিচের লট যেটা আছে সেটা যেভাবে চেঞ্জ আছে, থাকবে না? হ্যাঁ সেটা সেভাবেই থেকে যাবে। কারণ এই লটের পণ্য আমরা এখনো বিক্রি করতে পারিনি, তাই আমরা আজকে দোকান বন্ধ করে চলে আসব বাসায়। তাহলে দোকান আমাদের ক্লোজ। এরপরে পর্যায়ক্রমে পরবর্তী তারিখ আমরা 5 তারিখ খুঁজবো, পাচ্ছি না। 6 তারিখ খুঁজবো, পাচ্ছি না। 7 তারিখ পাচ্ছি। 7 তারিখ আমরা নতুন করে একটা ডেট পাচ্ছি, 7 তারিখ। 7 তারিখে 2400 কেজি 2 টাকা 90 পয়সা করে রিসিভ করছে। আর আমাদের কাজই হলো রিসিভ করার আগে আগে দোকানে খুলে দোকানের যে পণ্যগুলো আছে সেগুলো ঝাইরা মুইচ্ছা সুন্দর করে ডিসপ্লে করে দেওয়া। তাহলে যে পণ্যগুলো আছে সেগুলো আমরা আগে সুন্দর করে সাজাবো। তাহলে দোকান আগে খুলতে হবে আমাদের। তাহলে আমরা এখন দোকান খুললাম, 2 শ্রেণীর পণ্য আছে। এখন নতুন করে আরেকটা ট্রাক আসলো যে আমাদের পণ্য নিয়ে, তাহলে আমরা নতুন পণ্যগুলোকে গ্রহণ করব। নতুন পণ্য কতটুকু নিয়ে আসলো ট্রাকে? 2400 কেজি আম নিয়ে আসছে। প্রত্যেক কেজি আমের দাম পড়ছে 2 টাকা 90 পয়সা। তাহলে 2400 ইন্টু ছয় টু হাজার নয়শো পয়েন্ট নাইন টাকা গুণ করছো ছয় ছয় হাজার হাজার নয়শো নয়শো ষাট ষাট টাকা এখন আমাদের এই প্রকৃতির, অর্থাৎ এই কোয়ান্টিটির এবং এই কোয়ালিটির রেট অনুযায়ী এই পণ্যগুলো নতুন করে দোকানে আমরা ডিসপ্লে দিব। আমরা আবার বিক্রয়ের জন্য প্রদর্শন করব, অথবা নিজেদের উৎপাদনে ব্যবহারের জন্য সুন্দর করে সাজাইয়া রাইখা দিব ফ্যাক্টরিতে। রেখে এই দিনটাকে হিসাব ক্লোজ করে আমরা এদিনকা চলে আসব। শেষ। এরপরে আমাদের 7 তারিখের ঘটনা শেষ হলো। 7-এর পরে আমাদের কাজ হলো তারিখ তালাশ করা, তারিখ অনুসন্ধান করা। আমরা দেখতে পাচ্ছি 7-এর পরে 8 তারিখ নেই, কিন্তু 9 তারিখ আছে। এখন তাহলে আমরা 9 তারিখ দিব। 8 তারিখের অভাবে এসে আছি, তাই 9 তারিখ দিব।
9 তারিখে বলছে 2200 কেজি কাঁচামাল বিক্রি করছে, তাহলে আমাদের কাজ হলো 2200 কেজি কাঁচামাল বিক্রি করছে, এখানে একটা ফ্যাক্ট। হ্যাঁ, এখন 2200 কেজি কাঁচামাল যে বিক্রি করছে সেটা আমরা কিভাবে করব? দেখো, প্রথমে 1100 কেজি কাঁচামাল আছে, সেটা আমরা আগের রেটে বিক্রি করে দিব, কারণ আমাদের উদ্দেশ্যই হলো আগের পণ্যগুলো ক্রেতাকে আগে। স্যার স্যার আরেক এখানে এক এক হবে, হবে স্যার, 1100 বেশি লিখছে। এটা এক হবে স্যার। বুঝি নাই? 1100 হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, 1100, রাইট। 1100 কেজি আগের পণ্য আগে আমরা সার্ভ করব ক্রেতাদেরকে বা ফ্যাক্টরিতে উৎপাদনের জন্য। এটা, এই ধরনের অঙ্কগুলোকে আমরা সহজভাবে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানের সাথে তুলনা করতে পারি। কেন? কারণ একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে যখন মেহমান আসে, গেস্টরা আসে, তখন কি করে, যে ড্যাগে রান্না করে একটা ড্যাগ যদি ওপেন করা হয়, ওইটা শেষ হওয়ার আগ পর্যন্ত আরেকটা নতুন ড্যাগ ওপেন করা হয় না। কারণ নতুন ডেক ওপেন করলে পুরাতন ডেকে যে যে খাবার আছে সেটা আর কেউ খাইতে চাইবো না। তাই প্রথম ডেকের খাবারগুলো আগে শেষ করে দ্বিতীয় ডেকের দিকে যাব। তাহলে বুঝলাম যে প্রথমটায় আমাদেরকে যতটুকু আছে সেটা আমরা আগে সেল করব। কি বলছো? আমি বুঝতে পারি নাই। যদি কেউ কিছু বলে থাকো সেটা আমাকে আবার বইলো, যদি আমি না শুনতে পাই। অনেক সময় এখন নেটওয়ার্কের 1000টাও নিতে হবে। জি, 1000 কেজিও নিতে হবে। হ্যাঁ, তোমরা খুব দ্রুতই অঙ্ক ধরতে পারো, তাহলে মনে হয় না আমরা কোনো বেশি একটা হ্যাম্পারে পড়বো। অনেকে কিন্তু, আমরা এখানে অনেক মানুষ, আমাদের মধ্যে যদি কেউ এমন হয় যে বুঝতে পারতেছি না, সে কিন্তু আমাকে জিজ্ঞেস করবা। এখন আমাদের এটা শেষ হয়নি, আমরা ইস্যুর হিসাব করতেছি। আমাদের প্রথম ইস্যু নিচে থেকে নিতে হবে। ISSUE, হ্যাঁ, এই ইস্যুতে ছিল আমাদের 2200 কেজি। আমি এখানে এটা লিখে দিলাম, হুম। তোমরা এটা পরীক্ষায় লিখবা না, এটা দরকার নেই পরীক্ষায় লেখা, জাস্ট আমি বোঝার জন্য লিখলাম। দেখো, বোঝানোর জন্য খেয়াল করো, আমাদের টার্গেট হলো 2200 মেহমানকে আপ্যায়ন করা। তাহলে আমাদের নিয়ম হলো প্রথম হাড়ি থেকে খাবার আগে সার্ভ করা, এটা শেষ হইলে সেকেন্ড হাড়ি, আরো শেষ হইলে পরেরটা, মানে পর্যায়ক্রমে উপরে থেকে বিক্রি করতে করতে আসবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্যার তাহলে 1200 কেজি। 2400 থেকে 250 যাবে। জি, এটা গেল। হুম। এখান থেকে গেল 1000, এখন হইলো 2100, কিন্তু আমাদের গ্রাহক আছে কয়জন? 2200 2200। জন। তাহলে আর আমরা এক এখান হবে থেকে স্যার। আরো 100 এখান থেকে বিক্রি করব, রাইট, যার দাম 2 টাকা 90 পয়সা। তাহলে এটা আসে কত? 290। 290 টাকা। 290। আশা করি আমাদের এই দিনকার কারবার শেষ, আমরা ক্লোজ করব। এখন এই যে 1100 থেকে 1100 সেল হয়ে গেছে, আমাদের আর নাই। তারপরে 1000 সেল হয়ে গেছে, এই পণ্য শেষ, এই হাড়ি পাতিল ধুইতে দিয়া দিছি। তারপরে কি করছে, এই 2400 কেজি থেকে 100 কেজি সেল করছি, আমাদের কাছে এখনো 2300 কেজি খাবার আছে, 2300 পণ্য আছে আমাদের কাছে, রাইট। তাহলে এটা থাকলে এটা 2 টাকা 90 পয়সা দ্বারা গুণ করে বসায় দিব। একটু গুণ করে আমাকে। 6570। স্যার 6670। তো গুণফল হলো 6670। হ্যাঁ, এভাবে যদি সবাই একটু হেল্প করো তাড়াতাড়ি করে, আমরা অনেক অঙ্ক করতে পারবো এক ক্লাসে। আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারলাম। চলেন পরবর্তী তালাশ অনুসন্ধান তারিখ অনুসন্ধান করব, সেটা হলো 10 তারিখ, সেটা আমরা দেখতে পাচ্ছি না। স্যার 9 তারিখে যে একটা রিটার্নের কথা বলছে। হ্যাঁ, 9 তারিখের পণ্য 19 তারিখে রিটার্ন, বুঝতে পারছো? বলছে 9 তারিখে যেটা বিক্রি করলাম, এই যে আমরা 9 তারিখে বেচলাম না, এই নয় জি। তারিখে যেটা বেচলাম সেটা 19 তারিখে, তো আমরা 19 তারিখ পর্যন্ত আগে পৌঁছাই। ও, 19 তারিখ পর্যন্ত আগে আমরা পৌঁছাইতে হবে। তাহলে এখানে দেখো, আমরা 9-এর পরে 10 খুঁজবো, সেটা পাচ্ছি না প্রশ্নে। 10-এর পরে 11 খুঁজবো, সেটাও পাচ্ছি না। 12 খুঁজবো, সেটাও নাই। 13 আছে। 13-তে কি করছে? আবার বিক্রি করছে, বুঝতে পারছো? 13-তে আবার বিক্রি করছে, তাহলে আমরা 13 তারিখে বিক্রি করবো। ইস্যু ISSUE, এখানে 13-তে বিক্রি করছে 400 কেজি। এটা অবশ্যই বারবার বলি, এগুলা কিন্তু পরীক্ষায় লিখবা না, আর লিখে দিলে দেও, সমস্যা নেই। আচ্ছা, 400 কেজি, তাহলে আমরা এখন কি করব? আমাদের দোকানে যে দেখলাম আমাদের তো এক ধরনের পণ্যই আছে, তো এখান থেকে আমরা 400 কেজি পণ্য বিক্রি করে দিব, যার দাম হলো 2 টাকা 90 পয়সা। তাহলে কত হয়? স্যার 1160। 2 টাকা 90 পয়সা করলে 1160। 1160। এখন এখান থেকে 400 বিক্রি করলে 1900 থাকে। 2 টাকা 90 পয়সা। 1900, 2 টাকা 90 পয়সা। 5510। 5510 টাকার পণ্য আছে। চলো এই দিনকা
আমাদের হিসাব ক্লোজ করব, কারণ আমাদের এই দিনকার কারবার শেষ। আচ্ছা, এর পরবর্তীতে 13-র পরে আমরা 14 খুঁজবো। 14কে অনুসন্ধান করলাম, দেখলাম প্রশ্ন 14 বলতে কোনো তারিখ নাই। 15, 14, 16, 17, 17 18, পাচ্ছি না, 18 পাচ্ছি। হ্যাঁ, তা 18-তে কি আছে? রিসিভ আসছে। আর রিসিভ যখনই আসবে তখনই কি করব? আগের পণ্য ধুইয়া মুছা সুন্দর করে আগে ডিসপ্লে নাম্বার করে দিব। রাখবো। হ্যাঁ, এই ব্যালেন্সটা নামায় নিব। যখন এই কনসেপ্ট গুলো যদি তোমাদের মাথায় সেট হয়ে যায়, আমি এনশিওর দিতে পারবো তোমাদেরকে, তোমাদের কখনো অঙ্ক ভুল হবে না। তোমরা কনফিডেন্টলি অঙ্ক দিয়ে আসতে পারবা। এখন 18 তারিখে রিসিভ করছি আমরা, তাহলে 18 তারিখে আমাদের হবে রিসিভ। নতুন প্রাপ্তি, নতুন 18 তারিখে 3000 কেজি। 2 টাকা 18 75 তারিখে 3000 কেজি। হ্যাঁ, এখন হলো 2 টাকা 75 পয়সা। স্যার 8250 আছে। গুণ করলে হয়েছে 8250। 2 টাকা 75 পয়সা করে 8250। নতুন পণ্য রিসিভ করলাম, এখন নিয়ে পুরান পণ্যের সাথে নিচে ডিসপ্লে করে রাখবো। এটা বসায় দেব 2 টাকা 75 পয়সা, 8250। এটা ডিসপ্লে করে এই পণ্য খালাস করতে করতেই আমাদের রাত 12টা বেজে গেছে। দোকান টোকান বন্ধ করে বাড়িতে পড়ছি, শেষ এদিনের কারবার। এখন এরপরে 23 18-র তারিখ। পরে আমরা 19 তারিখে যাব। 18-র পরে 19 তারিখ। দেখো এই অঙ্কের নিচের অনুচ্ছেদে 19 তারিখ একটা স্যার তারিখ 19 আছে। নাই। আছে আছে, আসার পরে অনেক কিছু নিচের আছে। প্যারায় দেখো, পাইছো? হ্যাঁ স্যার পাইছি। হ্যাঁ নিচের স্যার। প্যারায় দেখো 19 তারিখ আছে। হ্যাঁ, এরকম কিন্তু 150 কি কেজি। করবে, একদম ঘুরায় ফুরাই এক একজনের ঢুকায় রাখবে এক একটা জায়গায়, বুঝছো? লুকায় রাখবো যাতে তোমাদের ভুল হয়। আচ্ছা, তাহলে আমরা 19 তারিখ এখন লিখবো। এখন 19 তারিখটা বুঝতে হবে। আমরা সবাই একটু চেষ্টা করি যাতে 19 তারিখটা বুঝতে পারি, এই ধরনের অঙ্কে আমাদের যাতে কখনোই সমস্যা না হয়। স্যার, হ্যাঁ, জি 19 তারিখে যেটা 150 কেজি যে দিছে, এটা তো 9 তারিখের থেকে রিটার্ন করে দিছে। 9 তারিখে জি, যে 9 তারিখ। 2200 কেজি বিক্রি করছিলাম। জি জি, ওইখান থেকে আসছে, রাইট। তার আপনারা একটু খেয়াল করেন, আমাদের 19 তারিখের কথাটা বলছে অন এপ্রিল 19, এপ্রিলের 19 তারিখে 150 কেজিস অফ র মেটেরিয়াল ইস্যু অন এপ্রিল 9। এপ্রিলের 9 তারিখে যে পণ্যগুলো আমরা ইস্যু করেছিলাম 150 কেজি পণ্য, সেটা ফেরত আসছে, ওয়াজ রিটার্ন টু স্টোর, মানে আমাদের দোকানে ফেরত চলে আসছে। এখন 9 তারিখের দিকে আমরা তাকাবো। আপনারা একটু দেখেন, 9 তারিখে আমরা যখন বিক্রি করছিলাম 2200 কেজি বিক্রি করছিলাম, এবং এই 2200 কেজি 3টা স্তরে বিক্রি করছিলাম। আপনাদের আনমিউট করেন না, মিউট করে রাখেন যদি নয়েজ আসে। দেখেন, আমরা এই 2200 কেজি কাঁচামাল 3টা স্তরে, মানে 3টা মূল্যে বিক্রি করছিলাম। প্রথমে 1200 কেজি, পরে 1000 কেজি, পরে 100 কেজি। মনে রাখবেন, এখন আমার কাছে ফেরত চলে আসছে, তাহলে আপনাদের এখানে লিখবেন রিটার্ন টু স্টোর। দেখেন, রিটার্ন টু স্টোর, এটা লিখবেন রিটার্ন টু স্টোর। এখন কত কেজি? সেটা হলো 150 কেজি। মনে রাখবেন, ফেরতের ক্ষেত্রে সবসময় নিচের থেকে ফেরত আসে। এটা ফিফো হোক লিফ হোক, যেটা ইচ্ছা তাই হোক, ফেরতের সময় নিচের থেকে ফেরত আসে। মনে থাকবে তো? তাহলে সবার আগে নিচের পণ্যটা ফেরত আসবে। তাহলে এটা আছে কত? এটা আছে 100 কেজি। তাহলে আমরা এখানে 100 কেজি রিসিভ লিখবো। দাম হলো 2 টাকা 90 পয়সা, সরি, 2 টাকা 90 পয়সা। 90 টাকা। এটা তো হ্যাঁ, বিক্রি করে দিয়েছি, তাহলে রিসিভের ঘরে কেন লিখবো? বিক্রি করছি, চলে গেছে। ওই লোকে কারণ প্যাকেট তাকে ভেঙে দেখছে বিক্রি নষ্ট। করছিস না। হ্যাঁ, বিক্রি করছি পরে কি চলে গেছে না? হ্যাঁ যার কাছে বিক্রি আমার করছে কাছে আসবে। সে কি করছে? সে বাসায় যায় প্যাকেট খুললে দেখে নষ্ট পণ্য, ফেরত দিব না? ও আচ্ছা, তো বুঝছি ফেরত স্যার। দিলে তো আমার কাছে ফেরত আসবে, এই কারণে আসবে। এখন একটু খেয়াল করেন, 1 মিনিট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি অনার্স সেকেন্ড ইয়ারটা আপনার কাছে যে পড়তে আসি, হ্যাঁ, কালকে কয়টা থেকে স্যার পড়বো? কালকে ক্লাস হইলো দুইটা থেকে। কয়টা পর্যন্ত স্যার? 2টা থেকে 4টা, মিস করবেন না। বিজনেস ম্যাথ ক্লাস কালকেই শুরু হবে। আচ্ছা স্যার। জি, আসসালামু আলাইকুম। বন্ধু বান্ধব থাকলে দাওয়াত নিয়ে পড়বেন। হ্যাঁ জি স্যার। চলেন আমরা এই যে বিষয়টা ছিলাম সেটা একটু খেয়াল করি। দেখেন, তাই আমরা সবসময় ফেরতের ক্ষেত্রে মনে রাখবেন নিচের পণ্য আগে ফেরত দিতে হবে। তাহলে আমি এখান থেকে গেলাম, আমাদের কাছে পণ্য আসছে 150, পণ্য আসছে কত বলেন তো? 150। তাহলে আমি এই নিচের থেকে কত লিখলাম? 150। আচ্ছা, তারপরে উপরেরটা থেকে, তার মানে এইটা থেকে ফেরত আসবে, এখান থেকে 50টা ফেরত আসবে।
যার দাম 1050 আসবে। 1000 থেকে 50 আসবে 2 টাকা 60 পয়সা। তা 50 ইন্টু 2 টাকা 60 পয়সা গুণ করে বলেন তো কত হয়? 2 টাকা 60 পয়সা। 130। 130 হয়। তাহলে এখানে ফেরত হবে 130। আচ্ছা, তাহলে ফেরত আসলো মানে কি আমি রিসিভ করলাম, তাহলে আমরা নিয়ে ওইখানে বসাবো। তাহলে আপনারা একটু খেয়াল করেন, এখানে আমি নিয়ে বসাবো। এখন বুঝতে পারছেন? এখানে নতুন করে নিয়ে পণ্যগুলো বসাবো। এখন পণ্যগুলো বসানোর সময় একটু খেয়াল রাখবেন যে কিভাবে আমি পণ্যগুলো বসাতে পারি। এখানে একটা জটলা পাকায় যাইতে পারে আপনাদের, সেটা একটু খেয়াল করেন। দেখেন তো এইখানের স্যার যে এই রেট লাইনটা গুলো একটু 19 তারিখের এইটা একটু বুঝাই দিলে ভালো হতো স্যার। যতটুকু বলছি ততটুকু বুঝাবো। জি আচ্ছা ঠিক আছে, তাহলে মিউট করেন, আমি বুঝাচ্ছি। আমি বুঝাচ্ছি, আপনারা মিউট করেন। দেখেন, আমাদেরকে প্রশ্নে বলে দিছে যে 9 তারিখে যে 2200 কেজি কাঁচামাল বিক্রি করছি মানে চলে গেছিল, সে পণ্য থেকে 150 কেজি পরিমাণ পণ্য আমাদেরকে ক্রেতা ফেরত দিয়ে দিছে। যার কাছে আমি বেচছিলাম তার পছন্দ হয় নাই, নষ্ট হয়েছে, তাই ফেরত দিয়ে দিছে। তাহলে আমরা কি করবো? আমাদের কাছে ফেরত গ্রহণ করে নিব। এখন আমরা দেখবো 22 তারিখে কিভাবে কিভাবে পণ্য বেচছিলাম। 9 তারিখে সেটা হলো 2200 পণ্য বিক্রয়ের জন্য 3টা লট ভাঙতে হয়েছিল। 3টা লট ভাঙতে হয়েছিল। প্রথমে 1100 কেজির একটা লট ভাঙতে হয়েছিল, তারপরে 1000 কেজির একটা লট ভাঙতে হয়েছিল, তারপরে 2400 থেকে 100 কেজির লট ভাঙাল 100 কেজি বিক্রি করতে হয়েছিল। তাহলে এই 3 ভাবে, অর্থাৎ 3 রকমের পণ্য আমার দোকানে ছিল। এই স্টোর থেকে 3 ধরনের পণ্য থেকে কিছু কিছু পণ্য মিলাইয়া আমি পুরা 2200 কেজি বানাইছি। যেহেতু ফিফো মেথড, তাহলে প্রথমটা আগে, তারপরেরটা পরে, তারপরে শেষের থেকে 2400 থেকে নিচি হলো 100। এখন আমার কাছে প্রশ্ন হলো যে এগুলো যে বিক্রি করলাম, এখন এখান থেকে কোন পণ্য ফেরত? আমাদেরকে বলছে টোটাল 250 না 150 কেজি পণ্য ফেরত আসছে। এই যে 150 কেজি পণ্য ফেরত আসলো, সেটা মনে রাখবেন সবসময় ফেরত হয় নিচের থেকে। এটা আপনাদেরকে মনে রাখতে হবে, ফেরত নিচের থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবে। তাহলে আমার পণ্য ফেরত আসছে 150 কেজি, তাহলে আমার সবার নিচে আছে কত? 100 কেজি বিক্রি করছিলাম, সেটা আমার কাছে ফেরত আসবে। তাহলে 100 কেজি 2 টাকা 90 পয়সা, 209 টাকা। আরো কত ফেরত আসছে? 50 কেজি। তাহলে এই লটটা ফেরত আসার পরে উপরের লট থেকে 50টা ফেরত আসবে। তাই উপরের লটটা কত? 1000 কেজি, যার দাম 2 টাকা 60 পয়সা। তাই এখান থেকে 50টা ফেরত আসবে 2 টাকা 60 পয়সা গুণ করে 130। তাহলে এই টোটাল আমার 150 কেজি ফেরত আসছে। এখন আমাদের এই যে ফেরতটা, আশা করি আপনারা বুঝতে পারছেন এবার যে কিভাবে ফেরত আসলো। ফেরতটা নিচের থেকে আস্তে আস্তে উপরে যাবে 150 কেজি। তাই নিচের 100 আগে, তারপরে আরো দরকার হইলে সেটা 1000 থেকে, এটা যদি শেষ হয়ে যাইতো তারপরে আমরা 1100 থেকে ধরতাম। তো এইভাবে করে ফেরত আসলো। এখন আমরা এটা আবার জানি রিসিভ করলে সেটা ব্যালেন্সে বসাইতে হয়। এখন দেখেন একটা বিষয় এখানে খুবই লক্ষণীয় বিষয়, সেটা হলো আমাদের এখানে 2টা রেট আছে। দেখেন, সেটা হলো 100 কেজি 2 টাকা 90 পয়সা, আর 50 কেজি 2 টাকা 60 পয়সা। আশা করি বুঝতে পারছি। এরকম যে 2টা রেট আছে, এতটুকু কি বুঝছেন আপনারা? জি স্যার বুঝে জি স্যার, এখন বুঝছি। তাহলে এবার একটু খেয়াল করেন, আপনারা এখানে একটু বিষয়টা খেয়াল করেন। তাহলে দেখেন, এদিকে একটু তাকান। এই যে 1100 কেজি 2 টাকা 45 পয়সা ছিল, সেটা তো বেচা হয়ে গেছে। এটা থেকে কি কোনো পণ্য ফেরত আসছে না আসেনি? আসেনি। তার না মানে স্যার এটা আসে থেকে নাই। কোনো পণ্য আসেনি, তার মানে এই পণ্য যেহেতু আসে নাই, তার মানে এই পণ্যটা আমার কাছে নাই, এটার কোনো অস্তিত্ব আমার কারবারে নাই। আচ্ছা, তারপরে আমরা এই 1000 কেজি থেকে ফেরত আসছে 50টা। কতটা ফেরত আসছে? 50টা। 1000 50 থেকে 50টা ফেরত আসছে। আচ্ছা, আচ্ছা, তারপরে 100 থেকে ফেরত আসছে কয়টা? না, পরে 2400 থেকে ফিরে আসছে আসছে কয়টা? 100টা। 100 টা। 100টা ফেরত আসছে। এখন দেখেন এই 24টার রেট হলো দুই, সরি, এই 2400 রেট হলো 2 টাকা 90 পয়সা, আর এটার রেটও 2 টাকা 90 পয়সা। এখন আমাদের এই যে ব্যালেন্সের যে ঘরটা, যে ঘরটায় সর্বশেষ আছে, এখানে দেখেন তো এই 2400 পণ্য থেকে মনে হচ্ছে না এখনো 1900 পণ্য আপনার কাছে আছে? আপনারা কি জি বুঝতে স্যার। পারছেন? কারণ কেন? দেখেন, এই 2400 ছিল, 2400 থেকে 100 বিক্রি করে 2300 হয়েছিল। এই 2300 থেকে আবার 400 বিক্রি করে 1900। তার মানে এই 1900 হয়েছিল। 1900 পণ্য, তার মানে আমার কাছে এই 2400 থেকে 2300 হয়েছে, 2300 থেকে 1900 হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম এই 1900ই আবার এখানে নিচে নামছে। তার মানে এই 1900 পণ্যরই একটা অংশ হলে 100 কেজি। বুঝছি না বুঝি নাই? জি স্যার বুঝছি। জি স্যার, 100 কেজি। তাহলে আমাদের কাজ কি জানেন? যেহেতু এটা একই শ্রেণীর পণ্য, একই বাক্সের পণ্য, তাহলে যেহেতু ফেরত আইছে, তাহলে আমি সেম বাক্সের সাথে অ্যাটাচ করে দিব। 2000। তাহলে স্যার, 2000 হবে। 1900 সাথে 100 যোগ করে দিলাম।
জি, বুঝি নাই, আরেকবার বলেন কি বলছেন? ওই যে 19 না করে 100 মানে আলাদা করতে চান? তা দুইশো আলাদা দুইটা ভিন্ন করলে করে লেখা এভাবে যাবে করেন, না? আলাদা করলে এভাবে লিখতে হবে, আগে লিখতে হবে 1900, তারপরে লিখতে হবে 100, তারপরে লিখতে হবে 50, পরে হলো 3000। বুঝাইতে পারছি? আচ্ছা, আমি জি স্যার। দুইভাবে দেখাই, আমি একটা মুছে দিব পরে। তাহলে আমি কি করলাম, এইটার সাথে 1900 রেটটা যেহেতু সেম রেট, তাই 1900 এর সাথে 100 যোগ করে 2000 বানাইলাম। রেট হলো 2 টাকা 90 পয়সা। আচ্ছা, 2000 ইন্টু 2 টাকা 90 পয়সা কত হয় বলেন তো? 5800 টাকা। 5800 টাকা। তাহলে বললেন 5800 টাকা। এখন আবার কোনটা জানেন ফেরত আসছে? এবার ফেরত আসছে 50টা। এই 50টা আগে লিখতে হবে। রেট হলো 2 টাকা 60 পয়সা, আর এটা গুণ করলে হয়েছে আর 130। 50টা যে ফেরত আসছে সেটা তো স্যার হলো 1900 টাকার আগে ছিল। আগে ছিল, হ্যাঁ রাইট, 1900 টাকার, এই 1000 থেকে ছিল তাই না? জি জি। ফেরতকৃত পণ্য আগে রাখতে হবে, কারণ পরবর্তীতে না হলে কি করব, আমাদের নিয়ম তো ফার্স্ট ইন, আগের পণ্য আগে বেচা। আর এটা যদি আমি জি নিচের দিকে রাখি তত নিচে চাপা পড়ে যাবো, তাহলে তো আগেরটা আগে বেচতে পারবো না। তোমরা একটা জি। বিষয় দেখো, এই 3000 কি আমার কারবারে আগে ঢুকছে না এই 2400 কেজি আগে ঢুকছে? 2400। তো 2400 আগে। আগে এর আগে ঢুকছে কোনটা? 1000। তার মানে 1000। পর্যায়ক্রমে এগুলো আগে বেচতে হবে। এখন তুমি যদি এই 50 টাকার পোটলাটা নিয়ে সব পণ্যের নিচে চাপা মাইরা রাইখা দাও, তাহলে তুমি কি এই পণ্য তো খুঁজেই পাইবা না। তাহলে যখন এখন পরবর্তীতে যখন বেচা আসবো, তখন তো তুমি এই 50টা না বেচা কি করবা, এই পরে যে 3000 কিনছো এখান থেকেই বিক্রি করে দিবা, তাহলে ভুল হয়ে গেল না? হুম। তাহলে যে পণ্যর অস্তিত্ব কারবারে আগে আসছে সে পণ্যটা আগে রাখতে হবে। তাহলে আমরা সেটা আগে রাখলাম। আর এরপরে আছে 3000 কেজি, তো এরপরে এবার কি 3000 আপনাকে পুরোটাই বসিয়ে দিব? হ্যাঁ, 3000 তো আর বেচতে টেচতে পারি না, এটা তো যা আছে তাই। 50 টাকা যদি আগে রাখেন তাহলে তো 2000-এর আগে হবে। কোনটা? স্যার 50 টাকাটা তো 2000-এর আগে হবে। 50 যেটা ছিল? জি। হ্যাঁ, এটা এটা তো এটা ফার্স্ট ইন ফার্স্ট ও আউট। এই 50 আগের কথা বলতেছে এটা? 50 জি আগে? জি। হ্যাঁ হ্যাঁ, লিখতে পারবো, রাখতে পারবো। মানে আমি তো ওই যে একসাথে যোগ করছি না, এই কারণে। হ্যাঁ, আগে ও লিখতে আচ্ছা। পারি, অবশ্যই আগে লিখতে পারি, রাইট। আচ্ছা, যাই হোক। তাহলে স্যার 50 লিখে তারপরে 2000 লেখা যাবে না? হ্যাঁ যাবে, অবশ্যই যাবে। অর্থাৎ ফেরতকৃত পণ্য সর্বশেষ পণ্যের আগে লিখতে হয়, বিষয়টা এইরকম, বুঝতে পারছো? তো এটা যদি ফেরতকৃত আমরা পণ্য ভেঙে ভেঙে লিখতাম তাহলে কি আগে 1900, তাহলে তারপর উনি 100, আগে, তারপর 50, আগে তারপর হ্যাঁ 3000 লিখতাম? হ্যাঁ এভাবে লিখতে পারতাম, দেখো, 1900, তারপরে 100, তারপরে 50, তারপরে 3000। অথবা আগে 50, এখানে দেখো এই ফেরতটার ক্ষেত্রে স্যার এইখানে। হ্যাঁ, জি বলো, স্যার আগে শুনতে যদি আমরা একটু ভেঙে ভেঙে লিখতাম তাহলে কি উপরে আগে 1900, তারপর হচ্ছে আগে 1900 লিখতাম, দেখো। 50, তারপরে জি জি জি, আগে 1900 লিখতাম, তারপরে 100 লিখতাম। তারপরে আগে 50 1900 তারপরে 50, কারণ ফেরতের সময় দেখো এটা ফেরতটা পরে আইছে, দেখছো? জি। ফেরতটা পরে, যে পণ্য আগে জি ফেরত স্যার। আইছে এটা আগে যাইয়া বইয়া আগে পড়বো, দিতে হবে। যেটা পরে ফেরত আইছে এটা পরে যাইয়া পড়বো, ওটা তো জায়গা পাইতো না। হুম। তার তো মানে আমরা আগের সাথে জি ফেলবো। স্যার। 100। তাহলে আমরা এভাবে লিখতাম, আগে 1900 2 টাকা 90 পয়সা, পরে লিখতাম 100 2 টাকা 90 পয়সা, পরে লিখতাম 50 2 টাকা 60 পয়সা, আর পরে 3000 2 টাকা 75 পয়সা। বুঝাইতে পারছি? কারো জি কোশ্চেন স্যার আছে? বুঝছি। আচ্ছা, তাহলে সেম ফ্যাক্টরটা তোমরা বুঝতে পারছো। চলো আমরা সামনের দিকে আগাই। আর তো বেশি একটা তারিখ নাই। এদিকে আমি একটু মুছে ফেললাম। 25 তারিখ আছে। 25 তারিখ, এর পরের তারিখ, হ্যাঁ, তা আমরা মিউট করে রাখি, যাদের নয়েজ আসে তারা একটু মিউট করে রাখি, হ্যাঁ, আমাদের জন্য ভালো হবে, সবার জন্য। চলো, পরবর্তী তারিখটা কত তারিখ হবে? 19-এর পরে 25। 25 তারিখ, স্যার হ্যাঁ। 23 তারিখ। 23 তারিখ, রাইট, 19-এর পরে আছে 23। 23 তারিখ। বললাম। হ্যাঁ, ও সরি, 23। 19-এর পরে 23 তারিখ, 23 তারিখে ইস্যু করছে 600 কেজি। এখন 600 কেজি ইস্যু করছে, তাহলে আমরা কোনটা বেচবো বলো তো? প্রথমে এই স্যার 600 2000, না 2200? স্যার 600 না 2200 ও টাকা? সরি সরি সরি, 2200 কেজি, রাইট, ভুল হয়েছে, 2200 কেজি। তাহলে আমরা আগে 2000 বিক্রি করে দিব। চলো 2000। আচ্ছা, তোমরা যদি আলাদা লিখতা তাহলে আগে 1900 পরে 100 এমনি লিখতা না? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, 2000 ইন্টু 2 টাকা 90 পয়সা, এটা করার পরে হচ্ছে 5800।
তোমরা আলাদা লিখতে পারো, কোনো আপত্তি নাই। আচ্ছা, তারপরে আমাদের টোটাল টার্গেট হলো 2200 পণ্য বেচা। তাহলে আমি 2000 করলাম, আরো 150 লাগবো। এখান থেকে করব 50টা। 50টার দাম হলো 2 টাকা 60 পয়সা। এটা হইছে 130। আরো লাগবে 150টা। এই 3000 টাকার পোটলা এখন খুলতে হবে। এখান থেকে 150টা, যার দাম 2 টাকা 75 পয়সা। চলো গুণ করি। 2 টাকা 75 স্যার পয়সা গুণ 4100 করেন। 4000। হ্যালো, না স্যার, স্যার 412 ওয়ালাইকুম আসসালাম। যে লাস্টে 78 নাম্বার যেটা গ্রুপে দিয়েছিলেন না, জি এই নাম্বারটা না? জি জি, জি স্যার, এই যে 78। এখন একটা নাম্বার দিয়ে যাবে, একটু দেখেন। আচ্ছা, তুমি নাম্বার আমাকে শেষে স্ক্রিনশট বা নাম্বার পাঠিয়ে দিও, পেমেন্ট রিসিভ আমি লিখে দিব। ঠিক আছে, কালকে ক্লাস আছে, তুমি পেমেন্ট করে আমাকে নাম্বার পাঠাইতে হবে, হ্যাঁ? কারণ অনেকে পাঠায় তো, না হলে বুঝবো না। আমি তো দোকান থেকে পাঠাইতেছি। ওই দোকানদারের নাম্বারটা চেয়ে নিবা, দোকানদারের নাম্বারটা চেয়ে নিবা, হ্যাঁ? শেষ ডিজিট লাগবে, না হলে বুঝবো না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে সামনের দিকে আগাই। ও আমি কই আছিলাম, এন্ডেটা কোন? 412.5 আছে। হ্যাঁ, 412.5। 400। 12.5। হ্যাঁ, 13, 413। খুচরা টেরাইকা লাভ নাই, 50 পয়সা কারে দিবা? মানে এখন কেউ 55 টাকাই নেয় না। বেদিনকা ভিক্ষুকরে 50 টাকা দিছি দেখা হবে না এভাবে? লিখলে বকতে হবে বকতে না? গেছে গা, হ্যাঁ? স্যার এইভাবে লিখলে হবে না? আমি লিখে ফেলছিলাম। 50 হ্যাঁ, টাকা দিচ্ছেন না, 5 টাকা সমস্যা নাই। আর না, 50 টাকা দিছি, বুঝছো? হ্যাঁ, বট বট করতে করতে কত কিছু কইতে কইতে গেল আমারে। ওষুধ কিনবো, কেমনে কিনবো 50 টাকা, বুঝছো? বেচার ভিত্তি, এখন বেচে সবাই হাসতাছে, স্যার হ্যাঁ কেমনে ই করলো। এখন এখন আস্তে আস্তে এখন ধনী হয়ে যাইতেছি সবাই আমরা। ভিক্ষুকরা 5 টাকা তো আগেই নেয় না, 5 টাকা তো ফিক্কা দিত। এখন তো মনে করো 10 টাকা নোটও নিতে চায় না, 50 টাকা দিলেও নেয় না। ভিক্ষুক সব, ভিআইপি ভিক্ষুক সব আমার কাছে আসে তো। মনে করো আজকে 22 বছর ধরে দেখতেছি একজনের মেয়ের বিয়ে দিতেছে, মেয়ে যে কয়টা আল্লাহই জানে, প্রত্যেক বছর 2-3 জন রে দেয়। আচ্ছা, শেষ হয় না মেয়ে আর। স্যার একদিন বললেন যে কয়টা মেয়ে বিয়ে দিচ্ছেন, তাহলেই হয়। ঠিক আছে, তো আচ্ছা 23-এর পরে বলো, স্যার 23-এর পরে তারিখটা কত? স্যার স্যার আগেরটা ব্যালেন্স তো যে করে আমি নাই। সুজি দিয়ে সাজাইলাম, এটাতে স্যার আগেরটাতে শেষ হয় নাই। ও তোরে, স্যার আমি ব্যালেন্স তো মুইসা করে নাই। ফেলছি, মুইসা স্যার ফেলছি। ব্যালেন্স বসায় নাই। হ্যাঁ, বুঝতে পারছি। আমি তো মুইসাই ফেললাম। এটা কয় তারিখে জানি ছিল, এর আগের আমরা তারিখটা? করতেছি, আপনি করেন। আগের তারিখটা কয় তারিখ ছিল? ছিল 19 তারিখ ছিল। আচ্ছা, স্যার তাহলে ব্যালেন্স 19 তারিখে 3000 টাকা ছিল। 3000 টাকা 3000 ছিল, থেকে 3000 150 চলে গেলে তা থাকবো 2850। আচ্ছা, বুঝতে জি পারছি, স্যার। 3000 থেকে 150 চলে যাবে 2850। দাম হলো 2 টাকা 75 পয়সা। গুণফল বলো। স্যার 78,000, সরি, 7,838। 7838। 38। 38 কেন হইলো? স্যার 38। 37 ছিল, 0.5 ছিল আর কি, এর জন্য তাহলে 38 বললাম। আমি 37-ই লিখবো, কারণ এখানে আমি 0.5 বাড়াইছি, বুঝতে পারছো? তুমি জি 38 স্যার। 37.5 লিখো, কারণ এখানে তুমি লিখছিলে মনে হয় 12.5। 412.5 লিখছিলাম স্যার। তাহলে তুমি এখানে লিখবা 37.5, আর বাকি যারা আমার মতো লিখছো এখানে 13, তারা এখানে লিখবা 37। আশা করি বুঝতে পারছি, মনে রাখবা। একটা যদি আমরা আপনি কোনো এখানে আপনি তো বলতে দিলেন যে স্যার। আমি বললাম যে এই আগেরটা 3000 তো আমরা আলাদা আলাদা ভাবে করছি, যেমন 1900 করছি, আপনার 50। কোনো সমস্যা নাই, তো তো আলাদা এইখানে করলেও তো আমাদের সমস্যা। রিকোয়ারমেন্ট চাইছে কত, 2200 না? তো 2200 তো আমরা 2200 বিক্রি ব্যালেন্সের করছে করে। কোথায়? না, ব্যালেন্সের করে 3000 কেন থাকবে? কারণ আমার কাছে পণ্য ছিল প্রথমে 1900, তাই আমি বিক্রি করব কত? 2200। জি তাহলে প্রথমে আছিল 1900, এটা বেচবো। তারপরে ছিল হ্যাঁ 100, এটা বেচবো, হইলো 2000। তারপরে বেচবো 50, এটা বেচবো। হ্যাঁ। তারপরে ছিল 3000, 3000 থেকে 150 বেচবো। 3000 থেকে 150 বেলে 1850, 2850 থাকে। বুঝতে পারছি? 1900 থেকে 1900 বেচা শেষ। তুমি আলাদা আলাদা করছো না, এটাই তো বলতেছো। তাহলে জি স্যার। 1900 থেকে 1950, 1900 বেচা শেষ। হ্যাঁ তারপরে হ্যাঁ 100 এটাই ছিল, বলতে 100 চাচ্ছি। থেকে 100 বেচা শেষ। তারপরে আছে 50, 50 থেকে 50 বেচা শেষ। তারপর আরো লাগবে 150, কারণ আমার 50 টোটাল জি
হ্যাঁ, তাহলে ওই 3,000 থেকে 150 বিক্রি করলাম, আমার থাকবে 2850। তাই আমি 2850 লিখছি। 2 টাকা 75 পয়সা গুণ করলে 7,837 টাকা। আমি 1 টাকা বাড়াইয়া লিখি নাই, কমাইয়া লিখছি, কারণ প্রথমটা আমি বাড়াইছি। আশা করি এটা বুঝতে পারছি। আচ্ছা, 23 তারিখের পরে কত তারিখ বলো তো? জি স্যার। 28 তারিখ স্যার, 25 23 তারিখ। 23 তারিখের পরে আছে 25 তারিখ। চলো আমরা 25 তারিখ লিখবো, এটা ইস্যু। 25 তারিখে ইস্যু আছে হলো 600 কেজি কাঁচামাল, আমার কাছে আছে 2850। সেখান থেকে আমি 600 নিমেষেই বিক্রি করতে পারি। দত্তরে কি লিখলাম? 2 টাকা 75 পয়সা। আচ্ছা, 600 ইন্টু 2 টাকা 75 পয়সা একটু গুণ করে বলো, 600 ইন্টু 2 টাকা 75 পয়সা। স্যার 1650। 1650 গুণফল জি স্যার। 1650। আচ্ছা, তাহলে 2850 থেকে 600 গেলে থাকে 2250। দাম হলো 2 টাকা 75 পয়সা। 2 টাকা 75 পয়সা। 6087.5। রাউন্ড করব, কত কইলা? 6000 187.5 আসে আমার। 6188 দিলাম আমি। 6188 দিছি, বুঝছো? 87.5 আমি 88 দিছি, এতে কোনো স্যার ফ্যাক্ট আমি নাই। 87 দিব নাকি না 87 না, দিব? তুমি দশমিক ব্যবহার করছো, 87.5 লিখো। আচ্ছা স্যার। আচ্ছা, গেল এটা। তার পরবর্তী তারিখ এই আজকে দোকান বন্ধ করলাম। চলো দোকান বন্ধ করে সামনের দিকে আগাইতে থাকি। এরপরে 25 তারিখের পরে আশা করি এই অঙ্ক যদি তোমাদের 28 ক্লিয়ার তারিখ। হয় তাহলে আর তোমাদের সমস্যা হবে না। এরপরে তারিখ হলো 28। 28 তারিখে আছে রিসিভ। রিসিভ করলে ব্যালেন্স নামাইতে হবে। রিসিভ করলে আগে আমরা ব্যালেন্স নামাবো। 1650 কেজি। দুই সরি, কই বসাইতেছি? 2250 কেজি। 2 টাকা 75 পয়সা। 6188। এখন নতুন করে রিসিভ করলাম 2500 কেজি। 2500 কেজি, দাম হলো 3 টাকা। 2500 3 টাকা, স্যার 7500। 7500। হ্যাঁ স্যার 7500। 7500, সেটা নিয়ে আবার নতুন করে বসায় দিব। 2500 3 টাকা 7500। এখন আমরা ব্যালেন্স বসাবো। আমরা বসাইলাম এটার ব্যালেন্স। এরপরে আমরা কি করব? পরবর্তী তারিখে যাব। দেখো পরবর্তী তারিখ আছে 30 তারিখ। আচ্ছা, এপ্রিল মাস কয় দিনের কও? স্যার 30 দিনের। হুম, এখন ইস্যু করছি হলো 1000 কেজি। 1000 কেজি ইস্যু করছি, তাহলে আমরা ফিফো করতেছি 5 তাহলে এই উপরেরটা থেকে 1000 বিক্রি করব। তাহলে আমরা এখানে 1000 বিক্রি করব, আর রেট হবে 2 টাকা 75 পয়সা। কেন আমরা 5 করতেছি না? ও আচ্ছা, হ্যাঁ স্যার। আচ্ছা, 1000 2 টাকা 75 পয়সা। 1000 কে 2 টাকা 75 পয়সা দ্বারা গুণ করলে হয় 2750। 2750। আচ্ছা, এই যে 2250 থেকে 1000 বিক্রি করছি, তাহলে আমার থাকে 1250। 1250। 1250 কে 2 টাকা 75 পয়সা দ্বারা গুণ। স্যার 2 টাকা 3437.5 আসে। 3000, 437.5। আমরা মানে 38 দিব, 38। কারণ আমি তো, হ্যাঁ আমরা 38 দিব, তুমি 37.5 দাও। যারা আমরা ডেসিমেল নেই নাই, দশমিকের পরে সংখ্যা নেই নাই, তা আমরা 38 দিব। আচ্ছা, দশমিকের পরে সংখ্যা বসাই নেই। আচ্ছা, চলো এই দিনকার আমাদের লেনদেন। ও, তারপরে তো আরো আছে। এরপরে এইটা যা ছিল সেটা এভাবেই থাকবে, 3 টাকা করে, 7500। তাহলে এই দিন আমরা দোকান বন্ধ করব। এখন আমাদের প্রশ্নের শেষের দিকে যাইতে হবে। এতটুকু সবাই বুঝতে পারছি? কারো কোশ্চেন থাকলে বলো। কোনো এন্ট্রিতে বোঝো নাই এমন কেউ কি আছো? তার মানে তোমরা সবাই বুঝতে পারছো। চলো এখন আমরা সামনের দিকে একটু আগাবো। এখন একটু খেয়াল করি, আমরা শেষের দিকে বলছে আমাদের ক্লোজিং ইনভেন্টরি বলছে 3700 কেজি। ক্লোজিং ইনভেন্টরি কত বলছে বলো তো? 3700। 3700 কেজি। তোমরা দোকানের দিকে একটু তাকায় দেখো কয়টা পণ্য আছে। দোকানের দিকে একটু তাকাও, দোকানের দিকে মানে এখানে একটু তাকাও। এখানে দেখো, এই যে 30 তারিখে আমার কাছে পণ্য আছে 2000, কত? 2050, যার দাম হইলো 2 টাকা 75 পয়সা। তাহলে এখানে কত আছে? 3438। আমি বোঝানোর জন্য লিখতেছি,
তারপরে আমার কাছে পণ্য আছে কত 2500, যার দাম 3 টাকা, এখানে হলো 7500। এখন আমি যদি যোগ করি, এই দুইটা যোগ করলে আমার কত হয়? 3750টা পণ্য হয় না? তাহলে জি আমার স্যার। কাছে পণ্য আছে 3750টা। এখন গোডাউনে আমাদের জায়গা আছে 3000। গোডাউনে ক্লোজিং ইনভেন্টরি জায়গা আছে কয় হাজার বলো তো? 3000। জায়গা আছে 3000 না, 3700। 3700। রাইট, ক্লোজিং স্টক ওয়াজ 3700 কেজি। অর্থাৎ আমাদের দোকানে পণ্য রাখার মতো পজিশন, অর্থাৎ আমরা পণ্য রাখবো হলো 3700 কেজি। তাহলে আমার এখানে কত কেজি বেশি আছে? 50টা বেশি হচ্ছে। কত কেজি 50 বেশি কেজি। আছে? এই 50 কেজি পণ্যকে বিক্রি 50 করে কেজি। দিতে হবে। এখন এটা জোরপূর্বক বিক্রি না, এটাকে বলা হয় শর্টেজ। মনে রাখবা, এটাকে কি বলা হয়? বিক্রি করতে হলে কি ওই তারিখে বিক্রি করতে হবে? যে ওই মাস তারিখে, শেষের এরপরে দিন। তো আর তারিখ নাই, মাস তো শেষ, হ্যাঁ। তাই না? ক্লোজিং মানে শেষের দিন। তাহলে আমরা এখন এটা বিক্রি করে দিব। হিন্দিতে কি তাহলে হবে? শর্ট। শর্টেজ কথাটা লিখবো কি বলতো? শর্টেজ, Shortage। SHORTAGE, শর্টেজ, ঘাটতি, মানে আমাদের জায়গা নাই, বেশি পরিমাণ আছে। হয়েছে? আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা জি এখন স্যার। কি করব? এইটা এখন কয় কেজি বেশি আছে? 50 কেজি। 50 কেজি। 50 কেজি, তাহলে আমরা ইস্যুর ঘরে 50 কেজি লিখবো। আর রেট হলো প্রথমটা, যেহেতু ফিফো মেথড, ফাইফো হয়েছে দেখে প্রথমটা, আর যদি লাইফও হইতো, লিফও হইতো, তাহলে নিচেরটা হইতো। আচ্ছা, 50 ইন্টু 2 টাকা 75 পয়সা, গুণফল করো। 50 1300 কত হইব? 1300, সরি, 137.5 আসে। 137.5, তার মানে 138। হ্যাঁ, 138। আচ্ছা, 138। আচ্ছা, তাহলে এতটুকু আমাদের হইলো। এখন আমরা কি করলাম? এখান থেকে আমাদের পণ্য থাকবে কত থাকবে? স্যার আমি কি এখান থেকে পণ্য 136.5 নিবো, তাই না স্যার? 1200। হ্যাঁ হ্যাঁ, 1200 থাকবে। 2 টাকা 75 পয়সা, এটা গুণ করো। আর এখানে থাকবে 2500, 3 টাকা, এটা 7000। সো 3300 টাকা আসে উপরেরটা, 3300 টাকা। 3300। 7500 আচ্ছা, এখন এখানে একটু ব্যালেন্স লেখা দিতে হবে। এটা হলো 3700 কেজি, আর এটার যোগটা করে দিতে হবে, রেট হবে না। এটার যোগফলটা করলে কত হয়? 10,800। এটার নাম হলো ক্লোজিং স্টক স্যার এই যে যোগফল কি শুধু শর্টেজেরটা করবো? ইউনিট। এই যে ইনভেন্টরির ইউনিটের ঘরটা, শুধু এই দুইটার যোগফল, আবার এই দুইটার যোগফল। শুধু এই এই দুইটা যোগফল স্যার? জি জি, এই দুইটার যোগফল। তাহলে আমার কাছে আমাদের দোকানে জায়গা আছে, অর্থাৎ মালিক বলে গেছে আমাদের কারখানায় মজুদ রাখবেন হলো 3700 কেজি। তাহলে দেখো, অবশ্যই 3700 কেজি আসিল, কিন্তু বেশি আসিল কত? 50 কেজি। ওটা 50 বিক্রি করে দিছি, ওটা বিক্রি করছি। এখন ওটা বিক্রি করে শর্টেজ কেন লিখলাম দেখো, তোমার কাছে 3700 কেজি, 750 কেজি কাঁচামাল আছে, ক্রেতা নাইগা, বেচবা কার কাছে? জোরপূর্বক ব্যস্ত হইব, এই জন্য এটাকে শর্টেজ। কারণ জোরপূর্বক কোনো পণ্য বেচতে গেলে ক্রেতা যদি না থাকে, দাম কমাই কইব। আশা করি আমরা বুঝতে পারছি। জি স্যার, বুঝছি। সস্তা। আচ্ছা, হ্যাঁ ইনশাল্লাহ। এখন পারবো তো? এই অঙ্কটা পারবো না? জি স্যার। আপনারা এটার মতো আচ্ছা সিমিলার স্যার, এটা একটা কি দিব, এটা এপ্রিল 20 বাসায় তারিখ দিয়ে করবেন। করবো শর্টেজটা? জি জি, এপ্রিলের 30 তারিখ শেষ দিন আর কি, শেষ দিন। এপ্রিলের 30 তারিখ শেষ দিন, রাইট, শেষ দিন করবেন। আচ্ছা, এটা আমরা আশা করি বুঝতে পারছি। চলেন আমরা পরবর্তী এটার মতো সিমিলার যে অঙ্কটা আছে সেটা আমি আপনাদের হোমওয়ার্ক দিব, সিমিলার অঙ্ক। আর আমি একটা শীট আপনাদের পাঠাবো অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর জন্য, সেটা একটু আপনারা কপি টপি করে নিয়েন। আচ্ছা, পারবেন আশা করি। এখন এটার মতো সিমিলার যে অঙ্কটা আছে সেটা আমি একটু বলে দেই। আমরা এটার মতো সিমিলার বাসায় করব। হ্যাঁ, বাসায় করব হলো শীটের 8 নাম্বার, হোমওয়ার্ক লিখেন শীটের 8। আর যাদের কাছে বই আছে তারা করবেন বইয়ের 20, বইয়ের 20 নাম্বার অঙ্ক, বইয়ের 20 নাম্বার অঙ্ক করবেন, আর শীটের করবেন 8 নাম্বার অঙ্ক। স্যার বইয়ের, সি, বলেন বুঝি নাই। স্যার বইয়ের সি, প্রবলেম C20। 20, 20, 20, 20। আচ্ছা, তারপরে বই থেকে আপনারা করবেন 23, লিখে নেন, বই থেকে 23 করবেন। আমি আগে বই বলি, এখন অনেকগুলো অঙ্কে পারবেন আপনারা নিজেরা না নিজেরা। আপনারা, আমি একটু বলি, হোমওয়ার্ক লেখেন। স্যার ওই 23 দিনও তো অনেকগুলো লিখবেন। দিয়েছেন, সবগুলো শেষ হয় নাই। গুড, এই বছর শেষ হবে ইনশাল্লাহ।
এটা শেষ হয়ে যায় তো, আমি একটু বেড়াতে গেছিলাম তো এই জন্য শেষ হয় নাই। ঠিক আছে, ইনশাল্লাহ শেষ হবে, সমস্যা নাই, ইনশাল্লাহ শেষ হবে। করবেন আপনারা একটু, হ্যাঁ। বইয়ের আমাদের তো সাথে কয়েক, শিটের গুলো বললেন, জি বলেন। বইয়ের সাথে শিটের গুলো একটু বললেন স্যার। হ্যাঁ, শীটের গুলো বলতেছি, আচ্ছা দাঁড়ান বলতেছি। এখন আমরা যে অঙ্কটা করব সেটা আমি একটু আগে বলে দেই। আমি একটা কিন্তু বললাম, শীটের 8 নাম্বার হোমওয়ার্ক দিয়েছি, শীটের 8 নাম্বার হোমওয়ার্ক দিয়েছি, শীটের 8 নাম্বার হোমওয়ার্ক দিয়েছি, পাইছেন? শীটের জি 8 নাম্বার স্যার। অঙ্ক হোমওয়ার্ক দিয়েছি, হ্যাঁ। শীটের 8 নাম্বার অঙ্ক হোমওয়ার্ক দিয়েছি, শীট থেকে আরেকটা দিয়েছি হলো আহ, জি, শীটের আর দিয়েছি 11, লেখা দেখেন 10-11, শীটের 10-11, শীটের 10-11 হোমওয়ার্ক লিখে রাখেন, শীটের দশ স্যার 8 এগারো 10 11, 8 10 11 জি তিনটা। জি, 8-10-11, জি, আট স্যার দশ বই এগারো থেকে, বই স্যার থেকে তো বইয়ে বললাম। 23 দিছেন। আচ্ছা, বই বই থেকে আবার আমি একটু বলে দিই। বই থেকে বললাম হইলো সেম অঙ্কই আর কি বলতেছি, যেটা বইতে আছে আর কি, আমাদের শীটের সাথে মিল করে যেটা আছে সেটা স্যার আর কি 20 বলতেছি। আর 23 দিয়েছেন। 23 দিয়েছি, 23 রাইট, 20 দিয়েছি, 23 দিয়েছি, বই থেকে 20 দিয়েছি, 23 দিয়েছি। হুম, ঠিক আছে, ইনশাল্লাহ এগুলো করবেন, আমরা সামনের দিকে একটু যাব। স্যার আর দিবেন না? না না না, এরকম দিব না, এখন আমি অন্য টাইপের, আমাদের তো এই চ্যাপ্টারে কয়েক ধরনের অঙ্ক আছে, তার মধ্যে সেকেন্ড টাইপের অঙ্ক তো শুরু করব এখন, হ্যাঁ, পরবর্তী অংশটাকে শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা যে অঙ্কটা করব সেই অঙ্কটা হলো শীটের 44, হ্যাঁ। এই অঙ্কটা আমরা এখন করব শীটের 44, যাদের কাছে শীট আছে তারা বাই করেন। শীটের না, শীটের 44, হ্যাঁ হ্যাঁ, শীটের 44টা বের করেন। তারপরে বইয়ের থেকে না, শীটের 44 না, শীটের 56 বের করেন, শীটের 56, যাদের কাছে শীট আছে শীটের 56। আর বই থেকে যেটা বলবো, আমি বই থেকে বের করে বলতেছি, বইতে সিমিলার অঙ্কটা আছে, যে আমি একটু আপনাদের বইতে যেটা আছে সেটা আমি একটু বলি। সেটা হলো আপনাদের বইয়ের, এই অঙ্কটা হলো আপনাদের বইয়ের, 1 মিনিট সময় দেন। 800, 800 কোথায় আছে? পাইছে, বইয়ের 5, বইয়ের C5, স্যার শীটের পেজ নাম্বার একটু বলে দিন। শীটের 56, বইয়ের 5, বইয়ের 5 নাম্বার অঙ্ক আর শীটের 56 নাম্বার অঙ্ক, খেয়াল করেন। আর এই অঙ্কটা পেজটার দিয়ে রাখেন, এটা আইবো পার্ট বিতে। পেজ নাম্বার হলো 58 পেজ, 358 পেজ, হ্যাঁ, 358 পেজ। কোন কোম্পানি? হ্যাঁ, পাইছেন সবাই? আচ্ছা, জি সবাই স্যার। দুইটাই তো বলে দেন। 56 নাম্বার অঙ্কটা তো একদম নতুন লাগতেছে। জি জি, এই ধরনের অঙ্ক করাই নাই, আজকে আমরা এটা শুরু করব। এই ধরনের অঙ্ক এর আগে আমরা করাই নাই। 359 পেজ, 359 পেজের 5 নাম্বার অঙ্ক, সি 5 নাম্বার, ইউ আর গিভেন দ্য ফলোইং ইনফরমেশন, পাইছেন? হ্যাঁ স্যার পাইছি। আচ্ছা, আর শীটের হইলো, এটা হলো 56 নাম্বার অঙ্ক। দেখেন এই অঙ্কে এরকম 2 রকমের অঙ্ক আছে এই চ্যাপ্টারে, মনে রাখবেন এই চ্যাপ্টারে আপনি 14 কনফার্ম কমন পাবেন, পার্ট বি তে একটা, পার্ট সি তে একটা, দুইটা, মাঝে মাঝে 3টা আসে, বুঝছেন, মাঝে মাঝে 24 আসে এই চ্যাপ্টারে। আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটা। চলেন আমরা এই অঙ্কটা থেকে করব এখন। সেকেন্ড রকমের অঙ্ক শুরু করতেছি। এতদিন আমরা কয়টা মেথড শিখছি? ফিফো শিখছি, লিফো শিখছি, এভারেজ মেথড শিখছি, ওয়েটেড এভারেজ মেথড শিখছি। এখন আমরা এখানে আরেকটা মেথড, এখন নর্মাল অঙ্কগুলো একটু শিখবো, তারপরে ওইখানে আরেকটা আছে সিম্পল এভারেজ, সেটা শিখবো। চলেন তাহলে এটা আমরা সমাধান শুরু করি, খেয়াল করেন। দেখেন আমাদের কি বলছে, কোশ্চেনটা আমি পড়ি। 1 মিনিট, আমি একটু রেকর্ডিংটা দিয়ে নেই।